এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখবো। পরের সপ্তাহে অতিরিক্ত একদিনের ছুটি, বন্ধ থাকবে স্কুল, কলেজ ও সরকারি দপ্তর। নবান্ন সূত্রের খবর, খুশির মহল সরকারি কর্মচারীদের মধ্যে। বছর ঘুরলেই 2026 বিধানসভা নির্বাচনে এই নিয়ে নন্দীগ্রামের প্রার্থী হবে কে, এই নিয়ে সরগরম বাংলার রাজনীতিতে। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিল। ভোটের কারচুপি করে জয়লাভ করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ তৃণমূলের। এইবারও কি করবে তারা দুইজন একে অপরের বিরুদ্ধে নন্দীগ্রামে? তার প্রতি উত্তরে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, তিনি গোপন সূত্রে খবর পেয়েছেন যে নন্দীগ্রামে এইবারও প্রার্থী হতে চলেছে মমতা ব্যানার্জি। 2026 বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন নন্দীগ্রাম থেকে। ব্লক সভাপতি পদের জন্য 3 লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুকুটমণির বিরুদ্ধে অভিযোগ। উল্লেখ্য, পদ দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠল রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণির বিরুদ্ধে। একটি সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে এটা জানা গেছে, তবে এখনো পর্যন্ত ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। আদৌ কি তিনি টাকা চেয়েছিল কিনা। দামি বাইক কিনে ঋণের টাকা পরিশোধ না করায় গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের নেতা। আমডাঙ্গা থেকে ধৃত ওই তৃণমূল নেতার নাম কাজী রহিম উদ্দিন। বৃহস্পতিবার তাকে বারাসাত আদালতে পেশ করেছে বলে জানা গেছে। বিহারের বিজেপি ও কংগ্রেসের আজ কলকাতায় দেখা দিল। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে হামলা একদল বিজেপি কর্মী সমর্থকদের, জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মাকে নিয়ে কথা কুমন্তব্য করেছিল কংগ্রেস নেতা। তাই বিজেপি নেতা রাকেশ সিংহের নেতৃত্বে এক দল বিজেপি কর্মী সমর্থক প্রদেশ কংগ্রেসের ভবনে হামলা চালায়। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়, অফিসে একাধিক ভাঙচুর করেছে বলে জানা গেছে। পরবর্তীতে পুলিশের আগমনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মালদাহে হাই অ্যালার্ট, উত্তরের পথে ঢুকে পড়েছে জঙ্গি। এলাকায় চলছে প্রশাসনের মাইকিং। ভোটার অধিকার বাঁচাতে রাহুল গান্ধীর বিহারের র্যালি থেকে নরেন্দ্র মোদী ও তার মাকে নিয়ে কটাক্ষ করল, তার বিরুদ্ধে মামলা বিজেপির পক্ষ থেকে। রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী পরিদর্শন করলেন। কি বলছেন তিনি, চলুন শুনে নেব। প্রধান পঞ্চায়েত মেম্বারের যদি কষ্ট হয় তা আপনারা এটা চিঠিতে ইনভেলপে বন্ধ করে ওটা সিল করে আমাকে দিয়ে দেন। প্রধান পঞ্চায়েতের এগেইনস্টে আমি অ্যাকশন নিতে পারব। 3 নম্বর, আজকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আমি আজকে এখানে আপনাদের সামনেই এসেছি। আজকে আমাদের 2 আগস্ট থেকে লঞ্চ হয়েছে, এসেছে। স্কিমটার নাম কি হলো? আমাদের পাড়া আমাদের সমাধান। আমি কিছুদিন আগে বর্ধমানে ছিলাম, যেহেতু বর্ধমানকে আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, যার জন্য ওখানেও যেতে হয়। এখানে আজকে আমার 182টা বুথ, না না টোটাল কত হয়ে গেল আমাদের? 155 বুথ। আমি প্রত্যেকটা বুথে আমি যেতে পেরেছি, আমার এটা সৌভাগ্য। আর সব থেকে বড় ব্যাপার, আজকে আমি শুনলাম একটা আমাদের পাড়া আমাদের সমাধানে আমি গেছিলাম মালদুয়ারে। আমাদের বিডিও সাহেব বললেন যে স্যার আমাদের ব্লকটাকে মডেল করে সারা জেলাতে এটা বার্তা দিয়েছে উপর থেকে ডিএম সাহেবকে, ডিএম সাহেব করতে। যখন আপনারা আমাকে 2011-তে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠিয়েছিলেন, সেদিন আমাদের ব্লকের আমি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে গিয়েছিলাম। গিয়ে ওখানে দেখলাম আমাদের ব্লকের নম্বর কত, টোটাল ব্লক 341টা, কত 341। আমরা ভাগ্যবান যে 500 ব্লক হয়নি, আমাদের নম্বর 341টা। কত নম্বর আমাদের? 341। কবে ছিল এটা? 2011-তে। আর আজকে ডিএম কি ডিক্লেয়ার করেছে? দিস ব্লক ইজ মডেল ব্লক। আজকে মডেল ব্লক ডিক্লেয়ার করেছে। তো আমি অবাক হয়ে গেলাম
कि 341 কেন আমাদের হবে? 341 থেকে 500 হতো তো 500 নম্বর হতো। তো আমি বুঝতে পেরেছিলাম তখন যে আমি প্রথমবার 2011-তে এমএলএ হয়েছি এখানে। এখানে হওয়ার সম্ভাবনা ছিল কেন কি আমরা এখানকার মাঠের এমএলএ আমরা পাইনি। son of the soil was not এমএলএ। এখানকার মাঠের কোনো কেউ এমএলএ হয়নি। আগে দেখলাম আমি এমএলএ, এখানকার একজন মানুষ এমএলএ হয়েছিল, তার নাম ছিল শ্রদ্ধেয় অ্যাডভোকেট মুজফর হোসেন সাহেব 1957-এ। তারপরে কি হয়েছিলেন হায়াত সাহেব, উনি ছিলেন কাঠিয়ারের হায়াত আলী সাহেব, আমাদের পরে একটিও হয়েছিলেন, ওনাকে আমি সম্মান জানাই। তারপরে কি হলেন সলিম সাহেব, তারপরে সরাফত সাহেব, তারপরে মরহুম রমজান সাহেব, হাফিজ সাহেব, তারপরে চলে আসলেন শ্রীমতী দিবা। তো এটা হওয়ার সম্ভাবনা ছিল কি এখানকার এমএলএ হয়নি। যেদিন আমি দেখলাম না আমাদের ব্লকের নম্বর 341, না এর মানে আমাদের দাগ খাতি আর কিছু ছিল না। আমি অবাক হয়ে গেলাম। সেদিন থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে ব্লকটাকে এগিয়ে নিয়ে যাই আমরা। আজকে এই আমাদের ব্লকে আমরা একটা ভিডিও তৈরি করতে পেরেছি। আমার গ্রামে আমার ভাজ্যা হবে আসিফ ইকবাল। আজকে আমাদের এসরা আসছে, সুব্রত গুপ্ত বলেন, বরুণ কুমার রায় বলেন, গোলাম আলী আনসারি বলেন, রাজেশ কুমার বলেন, আপনার কল্যাণ রুদ্র বলেন, যতগুলো আপনাদের হাই প্রোফাইল লোক এসেছিলেন এখানে। আমার বিশেষ করে আইজি থেকে ডিআইজি, ডিআইজি থেকে ডিজি, এবার এসপি, ডিএম সবাই এসে বলছে কি স্যার এই কমিউনিটি হল, অডিটোরিয়াম, এই কনফারেন্স হল, বিবেকানন্দ হল, এই মা ক্যান্টিন, এগুলো দেখে স্যার লাগছে না একটা ব্লক। তো আজকে আপনাদেরকে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে ব্লকটা একটু এগিয়ে নিয়ে যেতে পেরেছি আমরা। কিন্তু শিক্ষার হারটা বেড়েছে। আজকে আমি সকালে বললাম বিডিও সাহেবকে, ডিএম সাহেবকে